শুরু করতে চলেছি আজকের ক্লাস। নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে থাকা স্বামী বিবেকানন্দের লেখা চিঠি থেকে প্রশ্নোত্তর পর্ব। আজকের ক্লাস প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্ব। চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। দেখো, প্রথম প্রশ্ন, চিঠি রচনাটির উৎস কী? চিঠি রচনাটির উৎস কী? উত্তর হবে পত্রাবলী স্বামী বিবেকানন্দ। পত্রাবলী স্বামী বিবেকানন্দ, প্রকাশক উদ্বোধন কার্যালয়। পত্রাবলী স্বামী বিবেকানন্দ, প্রকাশক উদ্বোধন কার্যালয়। পরের প্রশ্ন, পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কার কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছে? উত্তর হবে মিস নোবেলের কথা বলা হয়েছে। মিস নোবেলের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। তাছাড়া জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান কোন দেশের কথা বলা হয়েছে? কোন দেশের কথা বলা হয়েছে? উত্তর হবে ভারতবর্ষের কথা বলা হয়েছে। উত্তর হবে ভারতবর্ষের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মিস নোবেলের ধমনীতে কেমন রক্ত প্রবাহিত হওয়ার কথা চিঠি রচনায় আছে? মিস নোবেলের ধমনীতে কেমন রক্ত প্রবাহিত হওয়ার কথা চিঠি রচনায় আছে? উত্তর হবে কেল্টিক রক্ত। উত্তর হবে কেল্টিক রক্ত। পরের প্রশ্ন, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কার সম্পর্কে স্বামীজি এমন কথা বলেছেন? কার সম্পর্কে স্বামীজি এমন কথা বলেছেন? উত্তর হবে মিস নোবেলের সম্পর্কে। মিস নোবেলের সম্পর্কে। পরের প্রশ্ন, ইউরোপ ও আমেরিকা থেকে কার বন্ধুদের আসার কথা বলা হয়েছে? ইউরোপ ও আমেরিকা থেকে কার বন্ধুদের আসার কথা বলা হয়েছে? উত্তর হবে মিস মুলারের। উত্তর হবে মিস মুলারের। পরের প্রশ্ন, মিস মুলারের কী কী স্বভাবের জন্য তার মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি সফল হবে না বলে স্বামীজি বলেছিলেন? মিস মুলারের কী কী স্বভাবের জন্য তার মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি সফল হবে না বলে স্বামীজি বলেছিলেন? উত্তর হবে তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। তার রুক্ষ মেজাজ এবং অদ্ভুত অস্থির চিত্ততা। পরের প্রশ্ন, মরদ কি বাত হাতিকা দাঁত। মরদ কি বাত হাতিকা দাঁত এ কথা কার? উত্তর হবে স্বামী বিবেকানন্দের। উত্তর হবে স্বামী বিবেকানন্দের। কাকে নারীকুলের রত্নবিশেষ বলা হয়? কাকে নারীকুলের রত্নবিশেষ বলা হয়? উত্তর হবে মিসেস সেভিয়ারকে। উত্তর হবে মিসেস সেভিয়ারকে। পরের প্রশ্ন, মিস ম্যাকলাউড ও মিসেস বুল কখন ভারত পরিভ্রমণে এসেছিলেন? মিস ম্যাকলাউড ও মিসেস বুল কখন ভারত পরিভ্রমণে এসেছিলেন? উত্তর হবে শরৎকালে। উত্তর হবে শরৎকালে। পরের প্রশ্ন, মিস ম্যাকলাউড কোন ফ্যাশনের পোশাক পরতেন? মিস ম্যাকলাউড কোন ফ্যাশনের পোশাক পরতেন? উত্তর হবে পারি ফ্যাশনের। উত্তর হবে পারি ফ্যাশনের। পরের প্রশ্ন, মিসেস বুল কোন দেশের ছিলেন? মিসেস বুল কোন দেশের ছিলেন? উত্তর হবে বস্টনের। উত্তর হবে বস্টনের। মিসেস বুলের বয়স কত? মিসেস বুলের বয়স কত? উত্তর হবে 50 বছর। উত্তর হবে 50 বছর। পরের প্রশ্ন, আমেরিকায় স্বামীজির বন্ধু কে ছিল? আমেরিকায় স্বামীজির বন্ধু কে ছিল? উত্তর হবে মিসেস বুল। উত্তর হবে মিসেস বুল। পরের প্রশ্ন, কিন্তু চিঠিটা বড় শুষ্ক এবং প্রাণহীন। কিন্তু চিঠিটা বড় শুষ্ক এবং প্রাণহীন কার চিঠির কথা বলা হয়েছে? কার চিঠির কথা বলা হয়েছে? উত্তর হবে মিস্টার স্টার্ডি চিঠির কথা বলা হয়েছে। মিস্টার স্টার্ডি চিঠির কথা বলা হয়েছে। এবার চলে আসছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু তথ্যে। দেখো, স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ও 1902 খ্রিস্টাব্দে ওনার জীবনাবসান ঘটে। বিবেকানন্দের বাল্য নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। জন্ম কলকাতার শিমুলিয়ায়। পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত। লেখাপড়া করেছেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন, প্রেসিডেন্সি কলেজ ও জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে। কিছুকাল মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতা করেন। রামকৃষ্ণের কাছে মানব সেবার দীক্ষা নিয়ে
1886 খ্রিস্টাব্দে বরানগরে মঠ স্থাপন করে বিবেকানন্দ নাম গ্রহণ করেন। পরিব্রাজক হিসেবে সারা ভারত ভ্রমণ করেন। 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য আমেরিকা যান। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন ও 1899 খ্রিস্টাব্দে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলায় উদ্বোধন ও ইংরাজিতে প্রবুদ্ধ ভারত নামে দুটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে পরিব্রাজক, ভাববার কথা, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য প্রভৃতি। সাহিত্যে বাংলা কথ্য ভাষার অন্যতম প্রচারক হিসেবে স্বামী বিবেকানন্দের অবদান অনস্বীকার্য। পাঠ্য চিঠিটির উৎস পত্রাবলী স্বামী বিবেকানন্দ। প্রকাশক হলেন উদ্বোধন কার্যালয়। আমি তোমাদের কিন্তু প্রথম প্রশ্নেই দিয়েছি যে পত্রাবলী স্বামী বিবেকানন্দ। আচ্ছা দেখো, এখানে তো যখন তোমাদের আমি প্রথম প্রশ্ন পড়িয়েছি, এখানে যেভাবে আছে পত্রাবলী স্বামী বিবেকানন্দ, এখানে একটা কিন্তু হাইফেন দিয়ে দেবে, ঠিক আছে? ব্যাস, এইভাবে অপশানে আসবে এবং তোমরা আশা করি উত্তর করতে পারবে। এই গেল আজকের আলোচনা। চিঠি থেকে আমার সমস্ত ক্লাস নেওয়া কমপ্লিট হলো। দুটো প্রশ্নোত্তর পর্বের আলোচনা আর একটা সম্পূর্ণ ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবে। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।